রমজান আসছে, আসমানের দরজা খুলে দাও। রমজান আসছে, জান্নাতের দরজা খুলে দাও। রমজান আসছে, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। রমজান আসছে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো। জানো রমজান কোন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান ওই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান এত ফজিলতওয়ালা, এত মহৎ, এত বরকতওয়ালা, এত রহমতওয়ালা কেন? ওই মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। দুনিয়ার মানুষ, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? কোন রাত? কত গুরুত্বপূর্ণ, কত মহৎ, কত ফজিলতওয়ালা রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত করার চাইতে এক রাতে ইবাদত করলে ওই 1000 মাস 24 ঘন্টা দিন রাত যদি কেউ 1000 মাস যাবত ইবাদত করে, জানে কি হবে? এই এক রাত এত ফজিলতওয়ালা, এত বরকতওয়ালা, এত রহমতওয়ালা যে ওই 1000 মাসের ইবাদতের চাইতে এই এক রাতের ইবাদত বেশি নেকি, বেশি ফজিলতওয়ালা। আল্লাহু আকবার। তো এত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, তাও আবার 1000 মাস। 1000 মাস হিসাব করলে প্রায় 80-90 বছর হয়। তো 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম এক রাতের ইবাদত। এই রাতের কি এমন গুরুত্ব? তো রাতের গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ কেন, এত মহৎ কেন, এত ফজিলতওয়ালা কেন জানো? লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে? জোরে বলেন, কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে? লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের বরকতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে আদম সন্তানের সর্দার। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মান ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর সামনে কথা বলতে পারবে না আদম আলাইহিস সালাম। আল্লাহর সামনে কথা বলতে পারবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সামনে সেই দিন কেউ মুখ খোলার সাহস করবে না। ওই দিন মাকাম মাহমুদ, সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার সুযোগ দিবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। কিসের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন? এই গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই জন্য। আল্লাহু আকবার। তো রমজান সর্বশ্রেষ্ঠ রাত, কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এই জন্য। রমজানের সব সম্মান কোরআন থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলছেন, জানো রমজান কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান ওই মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এটাই রমজানের সম্মান, এটাই রমজানের সম্মান। তোমরা জানো লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য? লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি অবতীর্ণ হয়েছে? আর আমরা হতভাগা অধম উম্মত, সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য? এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল, এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন। এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ। তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব, লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ, উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন। দেখুন, রমজানে যদি কেউ কোরআনই না পড়ে তার কিসের রমজান? হ্যাঁ, কেউ যদি রমজানে কি না পড়ে? কোরআন না পড়ে আর কিসের রমজান? রমজানের সব সম্মান তো কোরআন, লাইলাতুল কদরের সব সম্মান তো কোরআন। গোটা রমজান পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি, কিসের রমজান? রমজানকে শ্রেষ্ঠ মাস হওয়ার যে সম্মান, এই সম্মান তো কোরআনের বরকতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন।
লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কোরআনের বরকতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। গোটা রমজান মাস পার হয়ে গেল, মুসলমান কোরআন পড়েনি। কিসের সিয়াম, কিসের রোজা? কোরআন খুব ভয়ঙ্কর কিতাব। হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইক। আপনি আজকে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, নেকি পাবেন। আদায় করেননি, গুনাহ হবে না। ঈশার পরে 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, নেকি পাবেন। আদায় করেননি, গুনাহ হবে না। কিন্তু এরকম মনে করিয়েন না যে কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই। নেয়ামত যত বড়, পরীক্ষা তত বড়। নেয়ামত যত বেশি, পরীক্ষা তত বেশি। কোরআনের মতো মহাগ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে, এই উম্মতকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে। এখন এত বড় নিয়ামত, যেই নিয়ামতের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত, ওই বই যদি একদিনও খুলে না দেখেন, একদিনও পড়ে না দেখেন, তো কিছুই হবে না, কিছুই হবে না। এটা কোনোদিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা। কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আল কোরআন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে। ইউশাফিউ, মানুষের জন্য শাফাআত করবে। কথা বলতে গিয়ে কোরআন হয় হুজ্জাতুন লাকা, তোমার পক্ষে কথা বলবে, আও হুজ্জাতুন আলাইকা, অথবা কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। কোরআন চুপ থাকবে না। আমি গিয়ে দাঁড়াবো, কোরআন বলবে, আল্লাহ, এই ব্যক্তি মানাতুহু আনিন নাওম, রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরআন তেলাওয়াত করেছে, জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর আমি জীবনে কোরআন পড়িনি, তো এখন সামনে গিয়ে দাঁড়াবো, তো কোরআন চুপ থাকবে না? চুপ থাকবে। কোরআন বলবে, আল্লাহের বাড়িতে কোরআন ছিল, 1000 বার চুমা দিয়েছে, বুকে লাগিয়েছে, কোনোদিন খুলে পড়েনি। কোরআনে কথা বলবে, হুজ্জাতুন আলাইক, আপনার বিপক্ষে কথা বলবে। একে দরকার নেই জান্নাতে দেওয়ার। যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না, যে উম্মতের উপর এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে, কোনোদিন পড়ে না। কোনো রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি। কয়জন কোরআন পড়া জানে? কয়জন? এসএসসি করার সুযোগ হয়, এইচএসসি, বিসিএস, পিএইচডি, চাকরি বাকরি, ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি সব করার সুযোগ হলো, আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না। হুজ্জাতুন আলাইক, কত বড় দলিল হবে এই কোরআন। এক কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এক কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, কোরআনের গুরুত্ব বলতে গিয়ে আপনাকে বোঝায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক, তো বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেছে সাহাবায়ে কেরাম। বাইতুল মুকাদ্দাস বিজয়ের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 4000-এর উপরে। 4000-এর অধিক সাহাবী ওই মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন, যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছে। এই বাইতুল মুকাদ্দাস কোন বাইতুল মুকাদ্দাস? ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, উম্মতে মুহাম্মাদিরও পবিত্র জায়গাগুলোর একটা অন্যতম পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন না, উনি মূলত ওনার আদি পিতার বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছেন। আদি পিতা বাপদাদা মানে ওই যে 300-400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে এসেছিলেন, তখন তার 11 ভাই আর বাপ মা সবকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন। তার আগ পর্যন্ত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, জেরুজালেমে। তার আগ পর্যন্ত ইসহাক থাকতেন ফিলিস্তিন, জেরুজালেমে। তার আগ পর্যন্ত ইয়াকুব থাকতেন ফিলিস্তিন, জেরুজালেমে। ইব্রাহিমের কবর ফিলিস্তিন, জেরুজালেমে। ইসহাকের কবর ফিলিস্তিন, জেরুজালেমে। ইয়াকুবের কবর ফিলিস্তিন, জেরুজালেমে। তো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে নদী পার হয়ে যাচ্ছেন, পালাচ্ছেন, না নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন? বলেন তো। নিজের বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছে। কোন বাপ দাদা? আবাই ইয়াকুব ওয়া ইসহাক ওয়া ইব্রাহিম। আমার বাপ দাদা ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের আদি ভূমি ফিলিস্তিন, জেরুজালেমে ফিরে যাচ্ছে।
মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে এত ভালোবাসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ দিলেন যে মুসা, তুমি তো মিশর থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে সিনাই মরুভূমিতে চলে এসেছো। ম্যাপ খুলবেন, গুগল ম্যাপ খুলে দেখবেন মিশর থেকে সিনাই মরুভূমি, মাঝখানে সমুদ্র আছে, লোহিত সাগর। তো মুসা আলাইহিস সালাম ওই লোহিত সাগর পার হয়ে ওই সিনাই মরুভূমিতে গেছেন। ওই সিনাই মরুভূমিতে তুর পাহাড় আছে, লোহিত সাগরের ওই পারে, গুগল ম্যাপে আপনি স্পষ্ট দেখতে পাবেন। ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরাইল 40 বছর ঘুরেছিল। ওই সিনাই মরুভূমিতেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ইবাদত করার জন্য গেছিলেন 40 দিন 40 রাত। ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরাইল দেখতে চেয়েছিল যে আমাদেরকে আল্লাহকে দেখান। তখন আল্লাহর তাজাল্লি পাহাড়ে এসে পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল। এগুলো সব নদী পার হওয়ার পরে, নদী পার হওয়ার আগে নয়, সমুদ্র পার হওয়ার আগে নয়, সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পরে। কথা কি আমার বুঝতে পারছেন? সব সিনাই মরুভূমিতে ঘটতেছে। তো ফিলিস্তিনে যায় না কেন? গুগল ম্যাপে দেখবেন সিনাই মরুভূমির শেষ হওয়ার পরেই ফিলিস্তিন। যে কোনো যুবক যারা গুগল ম্যাপ অন করতে পারে তারা দেখবা সিনাই, মিশর, লোহিত সাগর, সিনাই মরুভূমি, তারপর ফিলিস্তিন। তো উনি তো মিশর থেকে নিজের আদি বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছে, জেরুজালেমে। এতদিন সিনাই মরুভূমিতে কেন? আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিল যে জেরুজালেমে এখন আমালেকা গোত্র, শক্তিশালী, পাওয়ারফুল, বিশাল বডির অধিকারী, ওই আমালেকা গোত্রের কাছ থেকে জেরুজালেম উদ্ধার করতে হবে যুদ্ধ করে, জিহাদ করে। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছিল তুমি তোমার কওম নিয়ে জিহাদ করে জেরুজালেম উদ্ধার করো। তখন মুসা আলাইহিস সালামের নিমক হারাম কওম বানু ইসরাঈলরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, নাউজুবিল্লাহ। তো তারা যুদ্ধ করতে যায়নি, এই নিমক হারাম কওম। তো এই জন্য মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেয়েছিলেন। ওনার স্বপ্ন ছিল যিনি মিশর থেকে বের হয়ে জেরুজালেমে আদি বাপদাদার ভূমিতে বাইতুল মুকাদ্দাসে ওখানে যাবেন। তো বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ভাগ্যে তো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যাওয়ার সুযোগ হলো না, তো আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের এত নিকটে করে দিয়ে, জেরুজালেমের এত নিকটে করে দিয়ে যেন একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে। তো বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি সঙ্গী সাথী, আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম, জেরুজালেমে থাকতাম, তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালামের কবর, বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গায়, জেরুজালেমের নিকটবর্তী জায়গায় কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো তাহলে মুসা আলাইহিস সালামের গোত্র হচ্ছে ইহুদি। দাউদ আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্য চালিয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে বাইতুল মুকাদ্দাস থেকে, জেরুজালেম থেকে। তো এই জন্য ইহুদিরা পাগল বাইতুল মুকাদ্দাস দখল করবে। খ্রিস্টানরা কি জন্য? মারিয়াম আলাইহিস সালাম কোন মসজিদের খাদেম ছিল? বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হয়েছে? জেরুজালেমে হয়েছে। ঈসা আলাইহিস সালাম বড় হয়েছে কোথায়? ফিলিস্তিনে। আমাদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আছে, জীবিত, কিন্তু খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। কোথায় মারা গেছেন? ফিলিস্তিনে, জেরুজালেমে। তাহলে খ্রিস্টানদের যদি গোটা পৃথিবী দিয়ে দেন যে বাবা তোদের তো এই ইউরোপ তো আর কম ধনী দেশ না, ইউরোপ কি ধনী কান্ট্রি না? ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, এগুলো কি ধনী কান্ট্রি না? শক্তিশালী দেশ না? তোদের কিসের অভাব আছে রে বাবা? টাকা পয়সা, পারমাণবিক এবং ধন দৌলত আরও গোটা দুনিয়া নিয়ে নে। তবুও ওরা মনে করবে আমাদের হাতে কিছুই নাই যদি বাইতুল মুকাদ্দাস না থাকে। ইহুদিদেরকে বলেন তো গোটা দুনিয়া দিয়ে দিচ্ছি, সারা দুনিয়ার সব সম্পদ তোদেরকে দিয়ে দিলাম। ইহুদিরা বলবো দরকার নাই বাবা, সারা দুনিয়ার সব সম্পদের যদি বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে না থাকে তো দুনিয়াতে আমাদের হাতে কিছু নেই। বুঝতে পারছেন? তো ওই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে। সাহাবী চিঠি লিখে পাঠিয়েছে, জেরুজালেমের পাদ্রী চাবি আমাদের হাতে হস্তান্তর করবে না, মাসকে মাস ধরে জেরুজালেম অবরোধ করে রেখেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসতে চাবি হস্তান্তর করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আনা আতি, আমি আসছি। রাখালকে সাথে করে নিয়ে উটের পিঠে, সানাদ সহি, রাখালকে সাথে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন যেই মুহূর্তে জেরুজালেমে, ওল্ড সিটি, ওল্ড জেরুজালেম সিটি, যেটা পুরাতন জেরুজালেম, গুগল ম্যাপে দেখা যাবে। এবং আমার বিস্তারিত বক্তব্য আছে আল ইতিসাম টিভিতে ফিলিস্তিনের উপর পরপর
3 পর্বে বক্তব্য আছে, যেখানে আরও ডিটেইলস, আরও ডকুমেন্টারি আকারে আলোচনা করা আছে। তো কোরআনের সাথে সম্পৃক্ত দেখে আপনাদের এই ঘটনাটা বুঝালাম। তো ওই বাইতুল মুকাদ্দাস বিশাল জয় আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত দিয়ে দিচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের শাসক হয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে যাচ্ছেন জীর্ণ শীর্ণ কাপড়ে, ছিঁড়া ছোটা কাপড়ে, তালি লাগানো কাপড়ে। আর যেহেতু পালা বদল করে যাচ্ছিলেন, তো ভাগ্যক্রমে যেই সময় জেরুজালেমে ঢুকবেন ওই সময় উনি রশি ধরে টানতেছে, আর রাখালে উটের উপর বসে আছে। হাজার হাজার খ্রিস্টান দেখতেছে, অপেক্ষায় আছে আজকে খলিফাতুল মুসলিমিন আসবে মুসলমানদের, বাপরে বাপ, যার নাম আমরা শুনতাম। আর 4,000-এর উপর সাহাবী আর তার অধিক সেনাবাহিনী অপেক্ষায় আছে, আজ খলিফাতুল মুসলিমিন আসবে। এত বড় সম্মান, বাইতুল মুকাদ্দাস বিজয় করার সম্মান, মহা সম্মান। এই জন্য বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বুঝালাম, কত বড় সম্মান। গোটা দুনিয়া দিয়ে দিলেও ওরা রাজি হবে না বাইতুল মুকাদ্দাসটাই। সেই বাইতুল মুকাদ্দাস তারা সমর্পণ করছে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। এত বড় সম্মান আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিচ্ছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে টানতেছে, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। হন্তদন্ত হে সাহাবীরা, বড় বড় সাহাবীরা চলে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি আপনি? আমাদের তো অন্তত ইজ্জতের খেয়াল করতেন, মুসলিম উম্মার ইজ্জতের খেয়াল করতেন। আজ এত বড় সম্মান, বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে হস্তান্তর হবে। হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান অপেক্ষায় আছে আপনার অপেক্ষায়, আর আপনি এই রাখালকে উটের পিঠে নিয়ে রশি ধরে জীর্ণ শীর্ণ কাপড়ে এসেছেন। আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই রাখলেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে ওই দিন বলেছিলেন এই কথা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো, যে কুন্না রুআত, আমরা ছিলাম মরুভূমির রাখাল। আমাদের কোনো ইজ্জত ছিল না, আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো পাওয়ার ছিল না। আমার মতো মরুভূমির রাখালকে আজ অর্ধ পৃথিবীর শাসক। বাইতুল মুকাদ্দাস বিজয়ের সম্মান, গোটা পৃথিবী আমার ভয়ে থরথর করে কাঁপতেছে। এই রব, এই পাওয়া, এই ক্ষমতা আমার মতো মরুভূমির রাখাল জামা কাপড় দিয়ে অর্জন করেনি। আমার মতো মরুভূমির রাখাল টাকা পয়সা ধন দৌলত দিয়ে অর্জন করেনি। তো আমরা মরুভূমির রাখাল ছিলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সব এই কিতাবের বরকতে। কিসের বরকতে? কোরআনের। তোমরা যত সুন্দর জামা কাপড় পরে আসো, যত টাকা পয়সার মালিক হও, ধরেন পারমাণবিক বমেরই মালিক হয়ে গেলেন, কিন্তু কোরআন মূল্যায়ন করো না, কোরআন পড়ো না, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হও না, তোমাদের ভাগ্যে অপমান লেখা আছে, তোমাদের ভাগ্যে লাঞ্ছনা লেখা আছে, তোমাদের ভাগ্যে মানুষের সামনে নত হওয়া লেখা আছে। আর জীর্ণ শীর্ণ কাপড় থাক আর মরুভূমির রাখাল হও, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হও, কোরআন পড়ো, কোরআন বুঝো। তো যারা পারমাণবিক শক্তির মালিক, ওরা থরথর করে কাঁপে, পারমাণবিক বম আত্মসমর্পণ করে দিয়ে চলে যাবে। উম্মতের উত্থান কোন কোন কিতাবের বরকতে? আর এই উম্মতের আজকের অপমান, এই যে অপদস্থ, এই যে হীনতা, লাঞ্ছনা, শাস্তি, আযাব, কিসের কারণে? কয়জন আজকে কোরআন পড়েছেন বলেন সারাদিনে? কয়জন? কয়টা মুসলমানের সন্তান কোরআন পড়া জানে? কয়টা? আজ থেকে 20-30 বছর আগে বক্তব্য ছিল, তখন মানুষ টুকটাক কোরআন জানতো। এখন কিন্ডার গার্ডেন স্কুল, কেজি স্কুল, ব্রাক স্কুল, কোনো ছোট বাচ্চা যারা এই প্রজন্ম বড় হচ্ছে, কোরআনবিহীন প্রজন্ম। তাহলে আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে কোরআনের বরকতে, এই যে প্রজন্মটা আসতেছে এদের অতটুকুও সম্মান থাকবে না। এদেরকে রোহিঙ্গাদের মতো কচুকাটা করা হবে যদি কোরআনের বরকত থেকে বঞ্চিত থাকে। আর কল্পনা করেন যে আজ সকালে আপনারা সবাই কোরআন পড়েছিলেন, আমিও কোরআন পড়েছিলাম, এই গোটা জাতির সব মুসলমান আজ বাংলাদেশে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেছিল, কোরআন 2-5 মিনিট বুঝার মাধ্যমে দিন শুরু করেছিল। আজ গোটা জাতি কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়ে গেল। পৃথিবীতে কোনো ক্ষমতা নাই যে এই জাতিকে রুখতে পারে। কিন্তু কোরআনের বরকত যদি না নেন, মহাগ্রন্থ, এর বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ, এর বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, এর বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, এর বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ। তাহলে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি কি? জোরে শুনতে চাই, সবচেয়ে বড় প্রস্তুতি কি? এই মাজলিসে উপস্থিত সকলে ওয়াদাবদ্ধ থাকবেন, রমজান, গোটা রমজান যারা কোরআন তেলাওয়াত জানেন ভালোভাবে, তারা পুরো কোরআন একবার পড়ে শেষ করবেন। ওয়াদা?
ইনশাআল্লাহ। আর যারা কোরআন ভালোভাবে জানেন না, তারা রমজান মাসে প্রত্যেক দিন অন্তত পক্ষে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা সময় দিবেন কোরআন শিখার পিছনে, কোরআন পড়ার পিছনে। এমন কোনো মুসলমানের সন্তান যেন থাকে না যে রমজান মাসে কোরআন পড়বে না। ওয়াদা ইনশাআল্লাহ। আর এই দাওয়াত গোটা 4 ঘাটে ছড়িয়ে দিবেন, গোটা বাঘায় ছড়িয়ে দিবেন, নিজের জিম্মেদারি মনে করে যে রমজান মাসে অন্তত পক্ষে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে।